1 লাখ ভোটে জিতবে নির্মল, বললেন ফিরহাদ হাকিম। রবিবারের পর সোমবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার চালালেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি ধূপগুড়ি পৌরসভার 16, 1 ও 7 নম্বর ওয়ার্ডে প্রচার চালান। তিনি মানুষজনের সঙ্গে কথা বলেন এবং পথসভায় অংশ নেন। 3টি পথসভাতেই মানুষের ভালো উপস্থিতি লক্ষ্য করা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখানকার ফল খুব ভালো হবে। 40 বছর ধরে রাজনীতি করছি, মিলিয়ে নেবেন। কমপক্ষে 1 লাখ ভোটে জয়ী হবেন নির্মল বাবু। যখন অভিষেক বারবার করে বেড়ে যাচ্ছে আমাদের রাজ্যপালের কাছে যে এই বাড়িগুলো উড়ে গেছে, এই বাড়িগুলোর মাথায় ছাদ নেই, প্লাস্টিক দিয়ে রয়েছে, বর্ষা আসছে, এই বাচ্চাগুলো মরে যাবে, তাদের উপরে এই বর্ষায় তাদের মাথায় ছাদ নেই। এইটা আপনার কাছে টাকা লাগবে না, মমতা ব্যানার্জি টাকা দেবে, শুধু নির্বাচন কমিশন পারমিশন দেবে। মোদী সাহেব এইটাকে বলে দিন। এ বলার ক্ষমতায় জয়ন্ত রায়ের নেই। তার কারণ ভেড়া কথা বলে না, শুধু মেহে 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 করে। তাই তারা এখন কাউন্টিং এর ভেড়া। আর মমতা ব্যানার্জি লড়াই করে বলেছে, হ্যাঁ হোক আমার বিরুদ্ধে কেস, ফেজে আমি টাকা দেব, এই বাড়ি তৈরি হবে। আমার নির্বাচন কমিশনেরও ভয় নেই, নরেন্দ্র মোদীরও ভয় নেই। তার কারণ আমরা বাংলায়, আমরা জাতি, আমরা মাতঙ্গিনী হাজরার জাতি, এইসব মাতঙ্গিনী হাজরার জাতি বসে আছে। আমরা মনে পড়ে না ভ্রষ্টাচার? হ্যাঁ, আমাদের মধ্যে 2-4টে যারা চোর ছিল তারা অ্যারেস্ট হয়েছে, তারা জেলে আছে। যদি কেউ ভ্রষ্টাচার করে থাকে বিচার ব্যবস্থা হবে। আপনি এদের তো বিচার হচ্ছে, যদি প্রমাণিত হয় তারা কোর্টে অ্যারেস্ট হবে। আর আপনি তো নিজে মহুল চস্কি, নীরব মোদী, বিজয় মালিয়া এদের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এরকম আপনাদের অন্তত 100টার উপরে লোক যারা কোটি কোটি টাকা ভারতবর্ষে ছেড়ে দিয়েছে, তারা তো বাইরে চলে গেছে। তাদের নিয়ে এসে বিচার ব্যবস্থা কবে হবে? নরেন্দ্র মোদী জবাব দাও। কেন চোরদের সমর্থন করছো? নরেন্দ্র মোদী জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও। আর ভ্রষ্টাচার বলছে, ভ্রষ্টাচার মানে করাপশন, অর্থাৎ অসৎ। আমি ফিরহাদ হাকিম, আমাকে জেলে ভরানো হয়েছে, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, কিছু পাইনি। কিন্তু রেড হলো কেন? মাথা নত করিনি। অফার বিজেপির দিকে পা বাড়াও, 7 খুন মাফ হয়ে যাবে। আমি অন্যায় করিনি, অপরালা আছে, সে দেখছে। তোমার আদালতে বিচার নয়, সেই আদালতকে আমরা ভয় পাই। যে আদালত ওপরে গিয়ে আমাদের যে বিচার হবে, সেই আদালতকে আমরা ভয় পাই। এই বারোঘড়িয়া অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমি অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাতে আমি এসেছিলাম। বারোঘড়িয়া অঞ্চলের এই পেছন দিকে গুড্ডু নিয়ে এসেছিল। মাটিতে বসে অনেক মায়েরা প্লাস্টিকের মধ্যে বসে, একটা ছোট্ট টেবিল, একটা মাইক, তার মধ্যে আমরা আবেদন করেছিলাম। আবেগে ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার আরেকটা চক্রান্ত চলছে। 1947 সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হবে, যে সময় পুরো নির্বাচন এসেছিলেন, সারা মানুষ কথা বলেছিল, কি মনে হচ্ছে এবার কি হবে? খুব ভালো। নির্মল দা অন্তত আমার যা অ্যাসেসমেন্ট, আমি 40 বছর রাজনীতি করছি। আপনারা কেউ যাবেন না, আমাদের আরো একটু কর্মসূচি আছে। আমার কথা মানে আপনাকে বলে যাচ্ছি, দেখে রাখবেন, ভোটে জিতবেন।